গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিউরিটের ফিল্টারের ছাঁকনিটাকে চকচকে ঝকঝকে একদম নতুনের মতো পরিষ্কার করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছাঁকনি পরিষ্কারের একটা টিপস। মাত্র উপকরণ দিয়ে এই ছাঁকনিটাকে একদম নতুনের মতো চকচকে করে ফেলবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটাকে আমি একদম ফুটিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি 3টা লেবু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এই লেবুগুলোর থেকে সব রস বের করে নেব। মাত্র এই একটি উপকরণ দিয়েই আমি কিভাবে এই ফিল্টারের ছাঁকনিটাকে পরিষ্কার করি, আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র লেবু দিয়েই এটা পরিষ্কার হয়ে যাবে। আমার বাসায় আমি কয়েকদিন পর পর এইভাবেই আমি ছাঁকনিটাকে পরিষ্কার করে নেই। আমার বাসায় যেহেতু পানিতে আয়রন আছে, তাই কয়েকদিন পর পরই ছাঁকনিটা ঠিক এরকম কালো হয়ে যায়, আর তখন আমার পরিষ্কার করে নিতে হয়। আপনারা অনেকেই জানেন না, অনেকেই সাবান ছুড়া যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র লেবুর রস দিয়েই কিভাবে এরকম চকচকে ছাঁকনিটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি ছাঁকনিটাকে নিয়ে নিলাম। নিয়ে লেবুর থেকে রস বের করে নেওয়া যে খোসাগুলোকে আমি ছাঁকনির সাইড দিয়ে একদম ভালো করে গুজে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এখন আমি বাকি যে খোসা আর মাঝখানে যে আটিটা ছিল, এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। আর এদিকে আমি চুলায় যে গরম পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা একদম ফুটে গেছে। গাইস, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ফোটানো পানিটাই নিতে হবে। এরপর আমি পানির পাতিলটাকে নামিয়ে নিয়ে ওই পাতিলের মধ্যেই কিছুটা লেবুর রস আগে থেকেই দিয়ে দিয়েছি। তারপর এই ছাঁকনিটাকে দিয়ে একদম ডুবিয়ে দিতে হবে। এমনভাবে পানিটা দিতে হবে যেন ছাঁকনিটা পানির নিচে থাকে। এভাবেই আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টায় তুড়ি মেরে সব ময়লা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা পর আমি ছাঁকনিটাকে তুলে নিচ্ছি। একদম চকচকে হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র লেবুর রস দিয়েই আমি এইভাবে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আমার মতো করে এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের কাজে দেবে। আপনাদের যার যার ফিল্টার পরিষ্কার করতে সমস্যা হয়, তারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।